ডাইভারশন আছে। হে গুড মর্নিং ফ্রম সানাঘাগরা নেচার ক্যাম্প। আজকে আমাদের ট্রিপ শেষ, আমরা এখন বাড়ির পথে এগিয়ে যাব। গাড়িতে লাগেজ সব প্যাক হয়ে গেছে, এবার জাস্ট বেরিয়ে যাব। ঘড়িতে বাজে এখন 7:05 মতো, 8-9 ঘন্টা টাইম লাগবে। এখানে স্টেটা কিন্তু খুবই ভালো ছিল, আপনারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। এবং চারদিকের পরিবেশ আপনাদের আগেও দেখিয়েছি, খুব সুন্দর। এখানকার স্টাফেদের বিহেভিয়ারে কিন্তু খুব ভালো। চলুন তাহলে আর দেরি করব না, বেরিয়ে যাই। অনেকটা রাস্তা যেতে হবে, বাকি কথা আপনাদের সাথে রাস্তা যেতে হবে। কেওনঝড় সিটি থেকে বেরিয়ে হাইওয়েটা কিন্তু খুব সুন্দর। বাকি রাস্তাটাও যদি পুরোটা আমরা এরকমই পাই, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কলকাতা আমরা পৌঁছে যাব। আর যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের জন্য বলছি, অবশ্যই একবার কেওনঝড় আসুন। চলুন দেখা যাক আগের রাস্তা কীরকম। মেন সিটি থেকে বেরিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু প্যাচেস খুবই খারাপ, তাই যারা গাড়ি চালাবেন একটু সাবধানে দেখে শুনে চালাবেন, কারণ হঠাৎ হঠাৎ করে এমন একটা গর্ত এসে যাচ্ছে যেগুলো দূর থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে ম্যাপে খালি দেখা যাচ্ছে রাস্তা একটুখানি হালকা ঘুরছে, কোনো ডাইভারশন দেখাচ্ছে না।
এখন আমরা ক্রস করছি যোশীপুর টাউন। আমরা এখন ক্রস করছি শিমলিপাল ফরেস্ট রেঞ্জ। চলতে চলতে রাস্তার মাঝে হঠাৎ করে এমন একটা ডাইভারশন আসছে যেগুলো গুগল ম্যাপও শো করছে না, তাই এই জায়গাগুলো একটু সাবধানে পেরোবেন। ভিডিওয়ে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট এই গর্তগুলো কিন্তু অনেকটাই ডিপ এবং গাড়ির চেসিস কিন্তু লেগে যাবার প্রবল চান্স আছে। আমরা এখন ক্রস করছি বিষয় ফরেস্ট রেঞ্জ। বিষয় ফরেস্টে এতক্ষণ কিন্তু পুরো রাস্তাটাই ভালো ছিল, কিন্তু দেখুন হঠাৎ করে রাস্তার মধ্যিখানে একটা এত বড় গর্ত, যেখানে গাড়ির চাকা পড়লে কি হবে নিজেরাই ভাবুন। আমরা এখন দাঁড়িয়ে আছি মা দুয়ারসিনী টেম্পলের বাইরে। চারপাশটা খুবই সুন্দর, প্রচুর লোক এখানে এখন পুজো দিতে এসছেন। এখন আমরা ক্রস করছি বাহারাগোড়া। Continue on National Highway 49 for 3 kilometers. খড়গপুর আমরা জাস্ট পার করছি, পেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি। তো রাস্তা সম্বন্ধে দু একটা কথা আপনাদের বলার ছিল। যেহেতু বাইরের টেম্পারেচারটা মারাত্মক, গাড়ি কিন্তু হিট হচ্ছে। মানে আমি কিছু জায়গায় হয়তো 90-100-তে গাড়ি চালিয়ে এসছি, তো কিছুক্ষণ পর হঠাৎ করে দেখলাম একটা স্মেল আসছে। তো আমি তাড়াতাড়ি করে গাড়িটা একটা সাইড করলাম দেখার জন্য কি ব্যাপার। দেখলাম যে না, সেরকম কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি স্মেলটা আসছে টায়ার থেকে। তো এটাই বলবার, আমার গাড়িতে টায়ারে অবশ্য সবসময় নাইট্রোজেনই ফিল করি। তো আমি এটা সাজেস্ট করব আপনাদেরকেও, যখনই আপনারা এরকম হাইওয়েতে ট্রাভেল করছেন, হয়তো আপনারা অনেকেই জানেন, তাও যারা জানেন না বা করেন না তাদের জন্য বলছি, অবশ্যই নাইট্রোজেন ফিল করবেন। তাতে গাড়ির টায়ারটা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। আর যেটা ব্যাপার হচ্ছে যে ঝাড়খণ্ড বা উড়িষ্যার দিকের ম্যাক্সিমাম রাস্তায় হচ্ছে আপনার সিমেন্টেড রাস্তা। তো তার জন্য কি হয়, রাস্তা খুব তাড়াতাড়ি হিট হয়, তো চাকার সাথে ফ্রিকশনটাও অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি আপনার গাড়িতে নাইট্রোজেন ফিল করা থাকে, আমার মনে হয় সেটা আপনার গাড়ির জন্য বা টায়ারের জন্য ভালো। আর রোডের সম্বন্ধে যদি বলতে হয় তাহলে বলবো যে রোড এমনি ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় প্যাচেসগুলো
এতটাই খারাপ, যেটা আপনাদেরকে যাবার দিনকেও বলেছিলাম, ফেরার দিনের টাউনের রাস্তা যেটা আর কি, টাউনের রাস্তার প্যাচ কিন্তু আরো মারাত্মক। মানে যাবার দিনকে তো জাস্ট দেখেছিলাম, অতটা বুঝতে পারিনি, কারণ ম্যাক্সিমাম যে গর্তগুলো ছিল সেগুলো ওদিকের পাশে ছিল। তো আজকে ফিরতে গিয়ে এমন এমন জায়গা পড়েছে যেখানে গিয়ে আমি বুঝতে পারছি না গাড়ির চাকাটা কোথা থেকে নিয়ে যাব। তো বাধ্য হয়ে কিছু কিছু জায়গায় গাড়ি বন্ধ অবধি করে দাঁড়িয়ে থাকতে হয়েছে দেখার জন্য যে কুদ দিয়ে পাস করব। লাস্টে অবশ্য ওই গর্তের ওপর দিয়ে বেরোতে হয়েছে, দু এক জায়গায় গাড়ির লেগেও গেছে, গাড়ির নিচ দু এক জায়গায় লেগেছে। যদিও আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব একটা খারাপ নয়, তবুও লেগে গেছে, দু এক জায়গায় একটুখানি ঘষে গেছে। তো ঠিক আছে, সেটা কোনো ফ্যাক্টর না, নিয়ে আমি সার্ভিসে দিয়ে ওটা ঠিক করিয়ে নেব। বাকি রাস্তা ঠিকঠাক। আর সানাঘাগরা নেচার ক্যাম্পে ছিলাম, সেখানে ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো। কিন্তু প্রবলেম যেটা একটা, অ্যাকচুয়ালি প্রবলেম না, যদি আপনি কোনো নেচার ক্যাম্পে যাচ্ছেন তাহলে আপনাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে, বিকজ এটা রিসর্ট তো নয়। তো সেক্ষেত্রে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে সেরকম আপনি ফেসিলিটি পাবেন। তো আপনাদের যা যা মানে এসেনশিয়াল জিনিস দরকার সেটা অবশ্যই আপনারা সাথে ক্যারি করবেন, কারণ এখান থেকে সানাঘাগরা নেচার ক্যাম্প থেকে সিটি হচ্ছে একটু দূরে। তো আপনার যদি রাত বিরেতে কিছু দরকার পড়ে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নিজেদেরকেই গাড়ি নিয়ে যেতে হবে, অথবা ওনাদেরকে বললে ওনারাও এনে দেবেন, বাট হাতের সামনে কিন্তু কিছু পাওয়া যায় না। প্লাস আপনার যদি মনে করেন যে না আপনাদের মিনারেল ওয়াটার দরকার বা কোল্ড ড্রিঙ্কস দরকার বা কোনো টুকটাক স্ন্যাক্স দরকার, সেগুলো কিন্তু আপনারা নিজেরা ক্যারি করবেন, অথবা ওনাদেরকে আগে থেকে বলে দেবেন। সেক্ষেত্রে কিন্তু ওনারা সেটার ব্যবস্থা করে দেবেন, এনে দেবেন। আর জল কিন্তু অবশ্যই ক্যারি করবেন সাথে, নাহলে ওদের জলের ব্যবস্থা আছে, ওরা অ্যাকোয়াগার্ডের জল দিচ্ছে, বাট যদি আপনি মনে করেন না সেই জল আমি খাবো না, কিন্তু হোটেল থেকে কিন্তু আপনি জল পাবেন না, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু আপনি ওখান থেকে পাবেন না। সেক্ষেত্রে আপনাদের সাজেস্ট এটাই করব, আপনারা কিন্তু গাড়িতে জল ক্যারি করুন, অথবা রিসর্টে ঢোকার আগে অবশ্যই জল কিনে নিয়ে যান। খাবারের লাইনে ওরা চলে গেল।
আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে, গাড়ি গ্যারেজ করে দিয়েছি। টোটাল 370 কিলোমিটার রাস্তা আমরা পেরিয়ে এসেছি। বাকি রাস্তার কন্ডিশন তো আপনাদেরকে আগেই বললাম। সো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদেরকে রিকোয়েস্ট অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন, যাতে ভবিষ্যতে আমরা এরকম ব্লগ আরও বানাতে পারি, আপনাদের জন্য নতুন নতুন জায়গা খুঁজে বার করতে পারি। সো প্লিজ কিপ ওয়াচিং, আর থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস।